গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, তারপর এসেছি ঠাকুর ঘরে পুজো দিয়ে নিলাম। আর ওই যে ঘিয়ে লাল জবা ফুলটা একসাথে ওটা হচ্ছে আমাদের বাগানে ফুটেছিল। তারপর চা খেয়ে চলে আসলাম এদিকে সবজি কাটতে। মা আলু ভাজা করেছিল, শাকটাও মা বেছে ধুয়ে নিয়েছিল, শাকটা চাপিয়ে দিয়েছে আর আলু ভাজা এদিকে হয়ে গেছে। তারপর মা চলে এসছে এদিকে পায়েস করতে। ওইদিকে আলু ভাজা আর শাক করছিল একটা গাছে, আর এটাই হচ্ছে পায়েসটা চাপিয়ে দিয়ে গেছিলো। পায়েসটা হতে একটু দেরি হয়, ওই জন্য পায়েসটা আলাদা গাছে চাপিয়ে দিয়েছে। আর এদিকে চালটা সেদ্ধ হয়ে এসেছে, তখন আমার মা চিনিটা দিয়ে দিল। তারপরে হচ্ছে আমুল দুধ, একটু গুঁড়ো পাউডার দুধ দেবে, তাহলে টেস্ট হয় বেশি, ওই জন্য ওগুলো দিয়ে সব পায়েসটা রেডি করছিল। আমি আজকেও আবার বসেছি দোকানে। আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, আমার জীবনে নাকি আমার মায়ের জীবনে আমি বলতে পারবো না, আমার জীবনে বিশেষ দিন নাকি আমি জানি না, বলতে পারো। আগে বলতাম আজকের দিনটা বিশেষ দিন, কিন্তু যাই হোক, সব মিলিয়ে একটা দিন আজকে। তো চলো, তাও দোকানদানি তো করতেই হবে। দাদা গেছে মুড়ি খেতে, আমি এই টাইমটা একবার দোকানে বসে নিয়েছি, আর মা গেল ভুন্নাতলায় পুজো দিতে। যতদিন আয়ু নিয়ে এসেছি এই পৃথিবীতে, তার মধ্যে একটা বছর আজকে কমে গেল, একটা বছর পূর্ণ করলাম, আরও একটা বছর আমার সেই আয়ু থেকে কমে গেল। যাই হোক, মন খারাপ নয়, ভালো লাগা নিয়েই বললাম কথাটা। তো তারপর চলে এসেছিলাম পদ্মা মায়ের থেকে আশীর্বাদ নিতে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। আমার এই ইউটিউব পরিবারে যে সকল বন্ধুরা আমার থেকে বড়, তাদের আমার প্রণাম। যারা ছোট, তাদের আমার ভালোবাসা। যারা আমার সমবয়সী, তাদেরকেও জানাই আমার অনেক 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 ভালোবাসা। তো সব মিলিয়ে আজকে একটা দিন, আরও একটা বছর পার করে দিলাম। আর গুরুজনদের থেকে আশীর্বাদটা তো নিয়েই নিচ্ছি। এইদিকে পদ্মামার কাছে আশীর্বাদ নিয়ে নিলাম, তারপরে ছোটো কাকিমার কাছেও আশীর্বাদ নিয়ে নিলাম, প্রণাম করে নিলাম। মা বললো যা আগে প্রণামটা করে পদ্মামাকে, তারপর এসে তোকে দিচ্ছি খেতে। ঠিক আছে, যাই। আমাদের প্রত্যেক বছরই কেক কাটে, এবারে মা বলেছে কেক কাটতে হবে না। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আসছি। পিকুকে বললাম না যে ও সবসময় বলো তোমার হ্যাপি বার্থডে, তো আগু কইছে এখন 11 আসুক এ মানা মানা রে ওই যে অমিরা দিদি আজ হ্যাপি বার্থডে। তোর ও মা সন্ধ্যাটার দিকে দাও, আমার পেটে বাজছে তখন তোল তোরম। কেমন মেয়েকে বলতে হয়, তোর বেলা তুই তাই করলে, তোর বেলা তুই সেই আমাকে বলছি মা গোলবাড়ি করো গা, আমি এদিকে রেঁধে নিচ্ছি। তোর বেলা তুই সেই এনতে বেরিয়ে তখন বলছি মা দুটো চান করে তো দুটো ভাত খেয়ে নাও। আমি কেন ভাত খেয়ে নেবো কেন এখন? না, দুটো ভাত খেয়ে নাও, কখন খাবে না খাবে ঠিক না, আমাকে নিয়ে কাটা যেতে হবে। তাহলে কেউ নাই বাড়ি, বেটা ছেলে, গাড়ি কে যোগাযোগ করে দেবে আমার? ভগবান কি ভগবান যদি সয়া থাকে, কেউ কিছু করতে পারবে না। ইয়েকে পুনির জামাই বলে দাঁড়া, ভগবান বলে দাঁড়া, তুই আবাতালি করছিস। আমি ওইখানে দাঁড়ালাম, পুনির জামাই চলে এলো ভুন্নতলা প্রণাম করতে। হে বাবা, একবার যা খরাম করে বাড়ি যা, দিয়ে আমার গাড়িটা নিয়ে যা দেয়, এরকম গিয়েছে। বলা মাত্রই গাড়ি নিয়ে এলো, তোকে মাকে সই করে ভর্তি করে দিয়ে এলো। এতক্ষণ ধরে যেটা শুনলে, সেটা আমার জন্মের আগে ঘটার কিছু মুহূর্তের কাহিনী। পদ্মামা যেটা আমাদেরকে প্রায় দিনই শোনায়, মানে আমাদের যারই জন্মদিন হয় সেই দিন তার জন্মের আগে যে সমস্ত ব্যাপার হয়, সেই সমস্ত কথাগুলো পদ্মামা আমাদেরকে বলে। আমরা তো আর জানি না, সেগুলো শুনে শুনেই অভ্যস্ত হই, বুঝতে পারি যে এরকম ব্যাপার, একটা ধারণা করি। তো পদ্মা আমাদের এইগুলো বলে। আসলে ঠাকুমা দিদা এরাই তো বলবে না আগেকার দিনের কথা, আমরা তো কী করে জানবো, না বললে জানতেও পারবো না। তো তারপর বাবা মা আমাকে আশীর্বাদ করলো, বাবা মা আমাকে অনেকগুলো টাকাও দিল। টাকা পেয়ে আমি তো খুব খুশি। আর বাবা বলছে দেখেছিস শাঁখটা বাজাতেই ভুলে গেছি, তাই বাবা এনে আবার শাঁখটা বাজালো। আমি একটু জলও খেয়ে নিলাম।
কি মজা, আজকে টাকাই টাকা, বাবা মাথা চুলকাচ্ছি, কত টাকা দিল ভাবছি, কত টাকা হবে, আইডিয়া। তারপর মা আবার দাদাকে ডেকে নিয়ে চলে এলো, বললো তুইও আশীর্বাদ কর, ছোট হওয়ার মজাই আলাদা। আমি আবার বলছি বাঁ হাতে আশীর্বাদ করিস না, ডান হাতে কর, বাঁ হাতে ওই ভাইফোঁটাতেই করে। মা বলছে না, আশীর্বাদ সবসময় বাঁ হাতে করে। ঠিক আছে। দিয়ে দাদা আবার বলছে বেশি জানতা। তারপর দাদা পায়েস খাইয়ে দিল, তারপর চলে গেল, মাও খাইয়ে দিল। পায়েসটা যা টেস্ট হয়েছে, আমি তো ভাবলাম খেয়েই নি, তারপরে দেখছি যে না, বাবা খাওয়ায়নি। তারপরে আবার খেতে যাব, তখন দেখছি যে আবার এইদিকে দেখো ক্যামেরাটা বারবার এদিক, খেতে যাব আর বাবা দেখছি আসছে, তারপর আবার রেখে দিলাম ভদ্র মানুষের মতো, যে আমি খাইনি, তুমি খাইয়ে দাও তারপরে খাবো। তো ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, একবার লাইটটা হচ্ছে, একবার হচ্ছে না, একবার অন্ধকার হচ্ছে, এরকম হচ্ছে। আর এদিকে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর মিষ্টি পায়েস বাবা আমসত্ব দিয়েছিল। তারপর চলে এলাম এ বাড়িতে। আর এদিকে বৌদির মজা করে এইটা খুশ বাইশ তেইশ 24 বানান বল। এই তো হসিটা দে, এখানে হসিটা দে, তাল গুস তুই পড়ালেখা করছিস না? হুম, টাকা এদিকে, টাকা তাকাবি না, চ কেমন করে এ রং ওটা বড়মা, দিদি, জামাইবাবুকে প্রণাম করে আর বনিকে আদর করে চলে আসলাম এ বাড়ি। আর এ বাড়ি এসে দেখছি কটা কালো আর গরুগুলো সব বাঁধাই আছে। তারপর এসেছিলাম এই দিকে, হচ্ছে এটা বারবার চেঞ্জ হচ্ছিলো, তাই দেখছিলাম টিভি চালাইনি, মানে টিভি দেখিনি, টিভিটার কালারগুলো বারবার চেঞ্জ হচ্ছে, বারবার সিনারি দেখাচ্ছে, বেশ দেখতে মজা লাগছিলো। তারপর আবার এসেছিলাম সন্ধ্যাবেলায় আবার দোকানে এসে দোকান ফাঁকা ছিল, তাই একটু নিচেকে দেখে নিলাম যে ঠিকঠাক লাগছে, খেদর লাগছে না ভালো লাগছে, তাই দেখছিলাম। তো তারপরে দেখছি যে হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন করার জন্য আবার হ্যাপি বার্থডে টাঙাচ্ছে দিদি। আমি তো আজকে বিন্দাসে আছি, কোনো কাজই করিনি, মানে ওই দোকান থেকে এসে চুপচাপ বসেছিলাম। তারপর দেখছি হ্যাঁ, সেলিব্রেট হবে। প্রথমে তো মা বলেছিল যে আজকে বার্থডে সেলিব্রেশন হবে, কিন্তু কেক আনা হবে না। তো কেক তারপর আনা হয়েছিল, আর এদিকে সব কিছুই আনা হয়েছিল, কিন্তু আমাকে জানানো হয়নি। তো তারপর সারপ্রাইজ একটা অ্যারেঞ্জ করেছিল, সেই সারপ্রাইজটা দিল। তো চলো কেক কাটি আর চলে গেল, দুজনে ছিল। কে আয় উঠে ছবি তুললি নি উঠায় তুলে দেখ পোড়া কাটে ওইদিকে যা, এখানে কেন সব এ বনি ওইদিকে যা, এদিকে যা, এ পিপু ওইদিকে যা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোন। গব্বের মার্কা, গব্বের এ বন্ধ করে দিচ্ছি ভিডিও। এ গিফট খোল, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার, ইয়ে হ্যান্ড শাওয়ার না রে, এমনি শাওয়ার, চান করবি।
দেখা বুড়ো দাদু করতে আসবে লক্ষ্মী হাততালি 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 দেখ পোড়া কোনো দেয় না দেখো ওই ইয়েটা লাগিয়ে রেখে দে। একটুখানি খেতে হয় হচ্ছে তোর মুখটা দেখতে পাচ্ছেন সামনে দিচ্ছে এ ঠিক আছে বলে খোল আমি ক্যামেরা হয়ে এটা আছে ফোন আছে হ্যাঁ না না ফোন আছে ফোনই হ্যাঁ ফোন ফোন তাছাড়া কি ভালো জিনিস পেয়ে গেছিস বাবা সত্যি তো ফোনই তো দেখি ওরে বাবা রে কি ফোন রে দেখি খারাপ দাঁড়া এই রো নিচে গেলে যা 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 ফোনটা ঠিক করে দে আমি তো ভাবলাম কি না কি এত ভারী এটাতে কি আছে খুলে খুলে গেল কই ও টাইম হয়ে গেছে কভারটা কভারটা দেখো কি করে না এই ফোনই আলাদা। মামা না না মামা কইরে দেখ ক্যামেরাটা গোল করে আইফোনের মতো। আর পুরো ছবি দেবো না হ্যাঁ তাহলে দিল সারপ্রাইজটা যে এতটা ভালো ছিল আমি বুঝতেই পারিনি। আমি ভাবলাম ফোনের বক্সের ভেতরে হয়তো অন্য কিছু ভরে দিয়েছে। তো তারপর দিদি বাড়ি চলে গেল, সবাইকে কেক টেক দিয়ে নিজে কেক খেয়ে বাড়ি চলে গেল। আর সারপ্রাইজটা খুবই ভালো ছিল আমার জন্য। আর সেই দিন রায় আসেনি বলে রায় আবার পরের দিন সেলিব্রেশন করেছিল আমার বার্থডেটা। তো রায়কে সেই দিন খুব মিস করছিলাম। তারপরের দিন রায় আবার কেক টেক এনে আবার বার্থডে মানে আমার বার্থডের দিন ও যেই করে হোক আমাকে স্পেশাল ফিল করাবেই। তো সেই দিন না হলেও তার পরের দিন হয়েছে। আর আগের বার যে ওরা আমাকে কিভাবে যে সারপ্রাইজ দিয়েছিল সে তো মানে কি বলবো, আগের ভিডিওগুলো নিয়ে আমার কাছে না হলে শেয়ার করতাম তোমাদের সাথে। এত সুন্দরভাবে আগের বছর ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল কি বলবো। তো থ্যাংক ইউ। আর ওকে তো থ্যাংক ইউ বলা যাবে না, যাই হোক খুব ভালো লাগে আমার। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর সাথে থাকতে আমার বেশি ভালো লাগে। রাই সেলিব্রেশন করছে আর গিফট দেবে না, তাই কখনো হয়? মনিকে দাও মনিকে দাও মনিকে দাও মাটিটা লিবাবা না না ওই সাজাও দাও একটুখানি কেটে দাও একটুখানি কাটো আজকেও রায় আমার বার্থডে সেলিব্রেশন করছে। রায়কে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ